আসসালামু আলাইকুম। এই ভিডিওটি সেসব মানুষের জন্য যাদের ভিডিও এডিটিং সম্পর্কে খুবই কম ধারণা রয়েছে। আজকের এই ভিডিওটি যদি আপনি A to Z মনোযোগ সহকারে দেখেন আর সেই অনুযায়ী প্র্যাকটিস করেন, তাহলে মোবাইলে ভিডিও এডিটিং শিখতে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আমরা যখন কাইনমাস্টার অ্যাপটি ওপেন করব তখন ঠিক এই ধরনের ইন্টারফেস আমরা দেখতে পাবো। যেহেতু আমরা নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করব, তার জন্য নিউ প্রজেক্টের উপর একবার ট্যাপ করে দিব। এরপরে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন প্রজেক্ট নেম। এখানে আপনারা চাইলে আপনাদের প্রজেক্ট নেম দিয়ে দিতে পারেন। ওকে, আমি একটি প্রজেক্ট নেম অলরেডি দিয়ে দিয়েছি। এরপর আমাদের রেশিও সিলেক্ট করতে হবে। এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন ধরনের রেশিও রয়েছে। আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব, তার জন্য 16:9 এটিকে আমরা সিলেক্ট করে রাখবো। এরপরে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। এরপর আমাদেরকে সরাসরি আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। তো এখান থেকে যে ভিডিওটা আপনারা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করলে এডিটিং প্যানেলে কিন্তু যে ভিডিওটা আমরা সিলেক্ট করেছি সেটা চলে আসবে। উপরে আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি, নিচে রয়েছে এডিটিং প্যানেল। ওকে, এখানে মাঝামাঝিতে আপনারা একটা লাল দাড়ি দেখতে পাচ্ছেন, এটি কাইনমাস্টারের ভাষায় হচ্ছে প্লেহেড। ওকে, এটির কি কাজ একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো আমি যদি চাই এখান থেকে আরও কয়েকটা ভিডিও অ্যাড করব, অর্থাৎ এই ভিডিওটা শুরুতে যদি আমি আরেকটা ভিডিও অ্যাড করতে চাই, তাহলে ভিডিওটাকে ধরে প্লেহেডের এই অবধি বরাবর নিয়ে আসতে হবে। ওকে, এখন যদি আমি কোনো একটা ভিডিও অ্যাড করি তাহলে এই ভিডিওটার সামনে কিন্তু অ্যাড হবে। তো নতুন ভিডিও অ্যাড করার জন্য আমরা কি করব, এখান থেকে মিডিয়া অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এরপরে যে ভিডিওটা অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করা মাত্রই দেখতে পাচ্ছেন এই ভিডিওটার শুরুতে আরও একটি ভিডিও অ্যাড হয়ে গেল। এখন যদি এই ভিডিওটার শেষে আরও একটি ভিডিও আমি অ্যাড করতে যাই, তাহলে আমাকে শেষে চলে আসতে হবে, অর্থাৎ আমাদের ভিডিওর শেষ অংশটা প্লেহেড অবধি বরাবর নিয়ে আসতে হবে। ওকে, এরপরে আবারও আমরা মিডিয়াতে যাব, দেন আরও একটি ফাইল আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটার শেষে কিন্তু আরও একটি ভিডিও আমরা অ্যাড করে নিয়েছি। এভাবে যত খুশি তত ফাইল আপনারা ইম্পোর্ট করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এখন আমরা জানবো কিভাবে ভিডিওর অপ্রয়োজনীয় অংশ ডিলিট করতে হয় কিংবা কাট করতে হয়। তো আমি যদি কোনো একটি ভিডিও শুরু থেকে কাট করতে চাই, যেমন মনে করুন আমি এখান থেকে এই অবধি বরাবর কাট করব, তার জন্য ভিডিওটাকে ধরে আমাকে এখান থেকে যেখান থেকে ডিলিট করতে চাই সেই অবধি বরাবর প্লেহেড অবধি বরাবর নিয়ে আসতে হবে। ওকে, এরপরে আমাদের ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য ভিডিওর উপর একবার ট্যাপ করলে ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওকে, সিলেক্ট হয়েছে কিনা বোঝার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলুদ একটি বর্ডার চলে এসেছে, তার মানে ভিডিওটা সিলেক্ট অবস্থায় রয়েছে। তো এরপরে আমরা কাট করার জন্য এখানে কাঁচি অংশ দেখতে পাচ্ছি, কাঁচি অংশের উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু প্লেহেডের আমরা লেফট সাইড অর্থাৎ বাম দিকের এই অংশটা আমরা কাট করব, তার জন্য ট্রিম লেফট নামে যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথম অংশ ছিল সেটা কিন্তু কাট হয়ে গেল। ওকে, তো আমরা যদি এখন ভিডিও শেষ অংশ থেকে কাট করতে চাই, যেমন আমরা চাচ্ছি এইখান থেকে লাস্ট অবধি আমরা কি করব, কাট করে ফেলে দিব। ওকে, তাহলে আমরা প্রথমে ভিডিওটাকে কি করব, সিলেক্ট করব। এরপরে আবারও কাঁচি অংশের উপর ক্লিক করব। দেন যেহেতু প্লেহেডের রাইট প্লেস অর্থাৎ ডান দিকে আমরা কাট করব, তার জন্য এখান থেকে ট্রিম রাইট নামে একটি অপশন পাবেন, সেকেন্ড অপশনে সেটাকে সিলেক্ট করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমাদের শেষ অংশ কিন্তু আমরা কাট করে নিয়েছি। ওয়েল, আমরা জেনে নিলাম কিভাবে প্রথম অংশ এবং শেষ অংশ কাট করতে হয়। তো এখন আমরা শিখব মিডল অংশ যদি আমাদের অপ্রয়োজনীয় অংশ থেকে থাকে সেটা কিভাবে কাট করতে পারি। মনে করুন আমি এখান থেকে এই অবধি বরাবর কাট করব মিডল থেকে, তাহলে সর্বপ্রথম ভিডিওটাকে ধরে প্লেহেড অবধি বরাবর নিয়ে আসতে হবে। তো এখানে কাট করার জন্য সর্বপ্রথম আমরা ভিডিওটাকে সিলেক্ট করব, আবারও আমরা কাঁচি অংশের উপর ক্লিক করব। দেন এখান থেকে স্টার্ট নাম্বারের একটি স্প্লিট নামে অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ওকে, আমরা একটি কাট বসালাম। এরপরে এখানেও আমরা একটি কাট বসাবো, তার জন্য প্লেহেড অবধি বরাবর আমরা এখানে নিয়ে আসলাম ভিডিওটিকে। এরপরে আবারও স্প্লিট নামে অপশনটিতে সিলেক্ট করে দিব। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের যে একটি ভিডিও ছিল সেটার কিন্তু তিনটি পার্ট হয়েছে, প্রথম পার্ট, শেষের পার্ট এবং মিডল পার্ট।
মিডিয়াল পার্টটি আমরা অপ্রয়োজনীয় অংশ হিসেবে কাট করেছিলাম, তো এটিকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমরা প্রথমে এটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট বাটন, আমরা ডিলিট বাটনে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিব। আমরা কিন্তু অলরেডি শিখে নিয়েছি প্রথম অংশ, শেষ অংশ এবং মিডল অংশ থেকে কিভাবে অপ্রয়োজনীয় অংশ কাট করতে হয়। জিরো টু প্রো ইন কাইনমাস্টার অ্যাপ টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব এটি। আজকের এই পর্বে আমরা শিখব অডিও টুলসের কাজগুলো। কাইনমাস্টার অ্যাপের মধ্যে আমরা দুটি অডিও টুলস দেখতে পারবো। এখানে একটি দেখতে পাচ্ছেন অডিও নামে, আরেকটি রয়েছে রেকর্ড নামে। সর্বপ্রথম আমরা অডিও সেকশন নিয়ে আলোচনা করি। আপনারা যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো একটি মিউজিক অ্যাড করতে চান, সেক্ষেত্রে সর্বপ্রথম আপনারা অডিওর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে পছন্দের মিউজিকটা থাকবে সেটার উপর সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবেন। তো এর পরে দেখতে পারবেন আপনাদের যে অডিওটা ছিল সেটা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ভিডিওর নিচে চলে আসবে। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আমার যে অডিওটা রয়েছে সেটা কিন্তু ভিডিও থেকে অনেকাংশে লম্বা। তো আমাকে কি করতে হবে? কাট করতে হবে। তো কাট করার জন্য আমরা কি করব? প্লে হেড অবধি এখানে নিয়ে আসব। ওকে, যেখানে কাট করতে চাই। এরপরে আমরা অডিও লেয়ারকে একবার সিলেক্ট করব। এরপরে এখানে অনেকগুলো টুলস চলে আসবে। তো নিচের দিকে আসলে আমরা কাঁচি অংশ দেখতে পারবো। কাঁচি অংশের উপর ক্লিক করব। যেহেতু আমরা প্লে হেডের ডান অংশটা কাট করতে চাই, তার জন্য এখানে ট্রিম রাইট নামে যে অপশনটি রয়েছে, সেকেন্ড নাম্বার অপশন, এখানে ক্লিক করব। এই দেখতেই পাচ্ছেন সাথে সাথে আমাদের অপ্রয়োজনীয় অংশটা কিন্তু কাট হয়ে গেল। এখানে যে বাকি টুলসগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমি একটু পর আলোচনা করছি। তার আগে আমি অডিও সেক্টরের আরেকটি যে টুলস রয়েছে রেকর্ড টুলস, এটা নিয়ে আলোচনা করি। আপনি যদি কোনো একটি ভিডিও অলরেডি রেকর্ড করে রেখেছেন কিন্তু সেখানে ভয়েস আপনি কি করেননি, অ্যাপ্লাই করেননি, সেক্ষেত্রে আপনারা চাইলে ওভার ভয়েস অ্যাপ্লাই করতে পারেন। ওভার ভয়েস দেওয়ার জন্য আপনারা এখানে রেকর্ড নামে যে অপশনটি পাবেন সেখানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা স্টার্ট বাটন পাবেন। রেকর্ড করার জন্য আপনারা স্টার্ট বাটনের উপর ক্লিক করবেন। ওকে, এখন কিন্তু আপনারা যা যা বলবেন তা রেকর্ড হয়ে যাবে। রেকর্ড করা শেষ হয়ে গেলে আপনারা এখানে স্টপ বাটনে ক্লিক করবেন। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমরা যে ওভার ভয়েস করেছি সেটার আরও একটি লেয়ার কিন্তু এখানে যুক্ত হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আমরা যখন এই লেয়ারের উপর ক্লিক করব তখন যে টুলস আমরা মিউজিকের জন্য দেখেছি একই ধরনের সেটিংস টুলস এখানে কিন্তু আমরা পাবো। ওকে, আমি যদি এই অডিও লেয়ারটাকে এখানে নিয়ে আসতে চাই তাহলে সিম্পলি আমরা একভাবে ক্লিক করে ধরে রাখবো। এরপর ড্র্যাগ করে আমরা কিন্তু সামনে এবং পিছনে নিয়ে যেতে পারি। ওকে, আমরা যখন কোনো একটি অডিও লেয়ারের উপর ক্লিক করব তখন এই ধরনের এডিটিং প্যানেল কিন্তু চলে আসবে। আমাদের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা রয়েছে সেই মিউজিকটার সাউন্ডটা যদি বেশি লাউড হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমিয়ে দিতে হবে। তো কমানোর জন্য কিংবা বাড়ানোর জন্য আমরা এখান থেকে মিক্সার নামে একটি অপশন পেয়ে যাব, সেখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন 100% রয়েছে। তো আমাদের অডিওটা যদি বেশি সাউন্ডের হয়ে থাকে তাহলে আমরা কমিয়ে দিব। আমাদের প্রয়োজন অনুযায়ী যদি বাড়াতে হয় আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি। ওকে, এরপরে আপনারা আরও কিছু টুলস দেখতে পারবেন। এখানে ইকিউ, রিভার্ব, ভয়েস চেঞ্জার, এগুলোর কাজ হচ্ছে আপনার অডিওতে সাউন্ড ইফেক্ট যুক্ত করা। যেমন আমি যদি ইকিউতে এখানে ক্লিক করি তখন এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইফেক্ট রয়েছে। ওকে, এখান থেকে রিভার্ব হয়ে গেল, আমরা এখান থেকে ইকুর ইফেক্ট, তারপর অন্যান্য যে ইফেক্টগুলো রয়েছে সেগুলা কিন্তু দেখতে পাবো। এরপরে ভয়েস চেঞ্জার তো বুঝতেই পারছেন, আপনারা চাইলে আপনাদের সাউন্ডটা সম্পূর্ণ পরিবর্তন করে ফেলতে পারেন। এর নিচে আসলে আপনারা ডাকিং নামে একটি অপশন পেয়ে যাবেন। এটি তখনই অ্যাপ্লাই করবেন যখন আপনার ভিডিওতে সাউন্ড থাকবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যদি আপনি পরবর্তীতে কোনো একটা এক্সট্রা অডিও অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে ডাকিং অপশনটাকে অন করে দিবেন। তখন কি হবে, আপনার যে এখানে সাউন্ডটা থাকবে সেটা অপটিমাইজ হবে এবং কথা বলার সময় এখানে যে মিউজিকটা রয়েছে সেটা একটু অটোমেটিক্যালি কমে যাবে। এতে আপনার যে ভিউয়ার্স থাকবে তারা কিন্তু আপনার সাউন্ডটা খুবই ক্লিয়ার শুনতে পাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে। ওকে, এরপরে আমরা যদি আবারও অডিও লেয়ার উপর ক্লিক করি তখন আমরা এখানে ভলিউম এনভেলপ নামে একটি অপশন পেয়ে যাব। এটির কাজ অনেক প্রো লেভেলের। কিভাবে আমি একটু আপনাদেরকে বোঝাই। তো আপনি সর্বপ্রথম এটার উপর ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর অনেক সময় হয় কি যে কোনো একটি ইনফরমেশন আপনি দিচ্ছেন ভিডিওর মাধ্যমে, তখন মিউজিক অ্যাড করেছেন এবং ওভার ভয়েস অ্যাড করেছেন, সেক্ষেত্রে
যখন কথা বলবেন তখন অবশ্যই আপনারা চাইবেন যে মিউজিকটাকে কমিয়ে রাখতে, ঠিক আছে? তো তার জন্য এখান থেকে সর্বপ্রথম এখানে প্লাস অপশন রয়েছে, প্লাস অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই অবধি বরাবর আমাদের সাউন্ড ঠিক ঠিক থাকবে। একটু দূরে গিয়ে আমরা আবার আরেকটি প্লাস সাইন বসাবো। দেন আমাদের ওভার ভয়েসটা কিন্তু এই অবধি বরাবর, তাই আমরা আরও একটি এখান থেকে দূরে গিয়ে আরও একটি প্লাস সাইন এখানে বসাবো, ঠিক আছে? এরপরে আরেকটু দূরে গিয়ে আরও একটি প্লাস সাইন আমরা বসাচ্ছি। দেন আমরা এখানে যে পয়েন্ট দিয়েছি, পয়েন্ট বরাবর আমরা প্লে হেড বরাবর নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে 100% রয়েছে, আমরা এটাকে কমিয়ে দিব যাতে করে আমাদের ওভার ভয়েসটা মিউজিক থেকেও বেশি শোনা যায়। ওকে, সেম টু সেম আমরা এখানেও সেই একই কাজটা করব। ওইদিকে যত আমরা অ্যাপ্লাই করি ঠিক ততই কিন্তু আমরা এখানেও অ্যাপ্লাই করব। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম মিউজিকটা বড় লাউড অবস্থায় বাজবে। আমরা যখন কথা বলবো, ওভার ভয়েস দিব, তখন আমাদের মিউজিকটা কমে যাবে। যখন আমাদের ওভার ভয়েসটা শেষ হবে তখন আবারও আমাদের যে মিউজিকটা রয়েছে সেটার যে সাউন্ড রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। ওকে, আজকের এই ভিডিওতে আমরা অডিও সেকশন সম্পর্কে শিখেছি। আগামী পর্বে আমরা লেয়ার টুলস সম্পর্কে আলোচনা করব। জিরো টু প্রো ইন কাইনমাস্টার অ্যাপ টিউটোরিয়ালের তৃতীয় পর্ব এটি। আজকের এই পর্বে আমরা শিখব লেয়ার টুলসের কাজগুলো। আমরা যখন লেয়ার টুলসের উপর ক্লিক করব তখন কিন্তু লেয়ার টুলসের আন্ডারে অনেকগুলো টুলস আমরা পেয়ে যাব। আমরা যদি ভিডিও চলাকালীন সময়ে কোনো একটি ইমেজ কিংবা কোনো একটি লোগো অ্যাড করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম এখানে লেয়ার অপশনের উপর ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে আমরা মিডিয়া দেখতে পাচ্ছি, মিডিয়ার উপর ক্লিক করব। দেন আমাদের যে ইমেজ কিংবা আমাদের যে লোগোটা রয়েছে সেই লোগোটা আমরা সিলেক্ট করে দিব। তো এখানে এই চিহ্নের উপর আপনারা ড্র্যাগ করে ধরে ছোট এবং বড় করতে পারেন। আমি এই অবধি বরাবর রেখে দিব। এরপরে আমাদের যে লোগোটা রয়েছে সেটাকে আমরা ড্র্যাগ করে ধরে যেখানে খুশি সেখানে পজিশন অনুযায়ী বসিয়ে দিব। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি হচ্ছে এখান থেকে এই অবধি বরাবর। আমি যদি চাই সম্পূর্ণ ভিডিও জুড়ে এই লোগোটি থাকবে, তাহলে কি করব, এই অংশে ক্লিক করে আমরা এভাবে বাড়িয়ে দিতে পারি সম্পূর্ণ ভিডিও জুড়ে। এখন কিন্তু আমাদের যে লোগোটি রয়েছে সেটি সম্পূর্ণ ভিডিও জুড়ে অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমরা একইভাবে এখানে ওভারলেতে ভিডিও অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কি করব, আমরা লেয়ার অপশনে ক্লিক করব, এরপর মিডিয়াতে ক্লিক করব। দেন যে কোনো একটি ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। আপনারা অনেক সময় দেখতে পেয়েছেন ভিডিও চলাকালীন সময়ে আরও একটি ডিসপ্লে অর্থাৎ ফেস ক্যাম কিন্তু যে কোনো একটি পজিশনে থাকে, এখানে থাকে অথবা যে কোনো একটি অংশে কিন্তু ওভারলে থাকে। আপনারা চাইলে এটিকে আপনারা এখানে বড় করে দিয়ে এটিকে প্রধান ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারেন, ঠিক এইভাবে। ওকে, তো আমরা কি করব, এটাকে একটু ছোট করে আমরা কর্নারে বসাবো। ওকে, আমরা ছোট করে এখানে কর্নারে বসিয়ে দিয়েছি। এখন যদি আমি ভিডিওটাকে একবার এখান থেকে প্লে করি, তাহলে দেখতে পারবেন আমার নিচের যে ভিডিওটা রয়েছে সেটাও চলছে এবং তার পাশাপাশি আমার ভিডিওটা কিন্তু রান হচ্ছে। আমরা যখন যে কোনো একটি লেয়ারের উপর ক্লিক করব তখন কিন্তু এখানে অনেকগুলা সেটিংস চলে আসবে। সেই সেটিংসগুলো সম্পর্কে আমি পরবর্তীতে আরও একটি পর্বে আলোচনা করব। আশা করি আপনারা মিডিয়া টুলসের কী কাজ সেটা বুঝতে পেরেছেন। এরপরে আমাদের রয়েছে ইফেক্ট টুলস। ইফেক্ট টুলসের মাধ্যমে আমরা চাইলে আমাদের ভিডিওর উপর ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা যদি এখানে ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করতে যাই, তাহলে ইফেক্টে গিয়ে আমরা এখান থেকে ব্লার অংশটা নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ব্লার অপশানটা চলে এসেছে। তো এখান থেকে আমি যদি চাই আমার লোগোটি হাইড করতে, আমি লোগোর উপর বসিয়ে দিলে আমার লোগোটি কিন্তু ব্লার হয়ে যাবে। এখন আমরা ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করার পরও কিন্তু আমাদের যে লোগোটি রয়েছে সেটি দেখা যাচ্ছে। আমরা যদি চাই আরও বেশি ব্লার করতে, তাহলে ব্লার লেয়ারের উপর ক্লিক করব। এরপর এখানে সেটিং রয়েছে, আমরা সেটিংসে চলে যাব। দেন এখান থেকে ব্লার স্ট্রেংথটা আমরা বাড়িয়ে দিব। আমরা যতই বাড়াবো তত কিন্তু আমাদের যে লোগোটি রয়েছে সেটার ব্লার বেড়ে যাবে এবং হাইট হয়ে যাবে। ওকে, ঠিক এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে যে ইফেক্টগুলো রয়েছে সেগুলা ব্যবহার করতে পারেন। এরপরে যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে স্টিকার। স্টিকারের মাধ্যমে আপনারা চাইলে ভিডিওর যে ফ্রেম আমরা দিই, এখানে সিনেমেটিক ফ্রেম, সেগুলো অ্যাড করতে পারি। তো তার জন্য আমরা স্টিকারে চলে যাব। স্টিকারে যাওয়ার পর আমাদের যে ভিডিও ফ্রেম রয়েছে আমরা ফ্রেম সিলেক্ট করব। ওকে, এরপরে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর উপরে এবং নিচে কিন্তু অলরেডি অটোমেটিক্যালি ফ্রেম চলে এসেছে। তো আমরা সেটাকে ধরে এখান থেকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারি।
এখানে ফ্রেম অ্যাড করা ছাড়াও আপনারা স্টিকারের মধ্যে আরও অসংখ্য স্টিকার পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করে আপনাদের যে ভিডিও সৌন্দর্য রয়েছে সেটাকে কিন্তু বর্ধন করতে পারেন। আপনি চাইলে এখান থেকে স্টিকার ব্যবহার করে আপনার ভিডিওতে একটি লাইক নিতে পারেন। আপনারা এখনও যারা আমার ভিডিওতে লাইক করেননি তারা একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মন্তব্য। ওকে, দেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইবারের পাশে আপনারা একটি বেল আইকন দেখতে পাবেন, সেই বেল আইকনটিও অন করে দিবেন। এই যে আমি এতক্ষণ স্টিকারগুলো অ্যাপ্লাই করেছি সবগুলো কিন্তু স্টিকারের মধ্যে থেকে আমি অ্যাপ্লাই করেছি। ওকে, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন। আশা করি আপনারা স্টিকার টুল সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে টুলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুলের মাধ্যমে আমরা চাইলে আমাদের যে লেখা রয়েছে সেটা কিন্তু এখানে অ্যাড করতে পারি। তো তার জন্য আমরা টেক্সটের উপর ক্লিক করব। দেন আমরা এখান থেকে একটি টেক্সট অ্যাপ্লাই করে দিয়েছি। এরপর এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলে এখানে এই চিহ্নের উপর ক্লিক করে আমরা কিন্তু ছোটো বড় করে নিতে পারি। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে কিন্তু টেক্সটটা চলে এসেছে। তো এখন এই টেক্সটের স্টাইলটা যদি আমি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে এখানে ফন্ট রয়েছে, ফন্টের উপর ক্লিক করব। দেন এখান থেকে যে কোনো একটি ফন্ট আমরা অ্যাপ্লাই করে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন যদি এই সাদা কালারটা আমরা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা নিচের দিকে কালার অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। দেন যে কোনো একটি পছন্দ মতো আমরা কালার এখানে অ্যাপ্লাই করে দিব। তো সাথে সাথে আমাদের যে টেক্সটের যে কালারটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। টেক্সট লেয়ারের উপর ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসলে এখানে অসংখ্য সেটিংস দেখতে পারবেন। যেমন এখান থেকে আপনি চাইলে আউটলাইন দিতে পারেন, এখানে ক্লিক করলে এখানে আউটলাইন চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে আবার শ্যাডো দিতে পারেন, শ্যাডো অপশানে ক্লিক করে এখানে অন করে দিলে এখানে অটোমেটিক্যালি শ্যাডো চলে আসবে। ওকে, আপনারা একটি একটি করে এখানে সকল টুলস ব্যবহার করে দেখতে পারেন। লেয়ার টুলসের আন্ডারে সর্বশেষ যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে হ্যান্ডরাইটিং। আমরা যদি এখানে 0 to Pro যে লেখাটা রয়েছে সেটাকে হাইলাইট করতে চাই কোনো একটি বর্ডারের মাধ্যমে কিংবা ড্র করে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই কাজটা করতে পারি। তো সেই কাজটি করার জন্য আমরা লেয়ারে চলে যাব, দেন হ্যান্ডরাইটিং অপশানে চলে যাব। ওকে, তো এখান থেকে আমাদের সর্বাবস্থায় এখানে পেন্সিল দেওয়া থাকবে। ওকে, আমরা যদি এখন 0 to Pro এটাকে হাইলাইট করতে চাই সেক্ষেত্রে 0 to Pro চারিদিকে আমরা এভাবে ড্র করে দিতে পারি। ওকে, দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু অলরেডি হাইলাইট হয়ে গিয়েছে। এখন যদি আমি এখানে চারিদিকে একটি চারকোনা শেপের একটি স্কোয়ার শেপের একটি বক্স দিতে চাই সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করতে হবে। এরপর এখানে বৃত্ত রয়েছে, বক্স রয়েছে, আমরা এখানে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা বক্সটিকে ড্র্যাগ করে ধরে এভাবে অঙ্কন করতে পারি। এক্ষেত্রে কি হলো, আমাদের 0 to Pro যে লেখাটা রয়েছে সেটা কিন্তু আমরা হাইলাইট করে নিয়েছি। আমরা চাইলে এখান থেকে কালারও পরিবর্তন করতে পারি। আমি এখান থেকে হলুদটা অ্যাপ্লাই করছি। এরপর আমরা আরও একটি যখন এভাবে বক্স আমরা ক্রিয়েট করব তখন কিন্তু সেটা হলুদ হয়ে যাবে। ওকে, আমরা চাইলে এখানে যে বর্ডারটা রয়েছে সেটা যে সাইজটা রয়েছে সেটা কমাতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে চলে যাব, দেন এখান থেকে আমাদের সাইজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারি যতটুকু প্রয়োজন হয়। এখন যদি আমরা সাইজটা ছোটো করে নিয়েছি, এখন যদি আমি আরও একটি অঙ্কন করি দেখতেই পাচ্ছেন এটির যে বর্ডার সাইজ রয়েছে সেটা কিন্তু এটার তুলনায় এটা কমে গিয়েছে। এখন যদি আমি কোনো একটা অংশ এখান থেকে মুছতে চাই সেক্ষেত্রে এখানে এই অপশানে ক্লিক করব, ইরেজার অপশানে ক্লিক করব। এরপর এখান থেকে এভাবে যদি আমি ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের যে বর্ডারটা রয়েছে সেটা কিন্তু মুছে যাবে। ওকে ওকে আমরা লেয়ার টুলসের আন্ডারে যে টুলসগুলো রয়েছে সেগুলোর কাজ আমরা শিখেছি। আগামী পর্বে আমরা শিখব ট্রানজিশন এবং গ্রাফিক্স টুলস সম্পর্কে। 0 to Pro ইন কাইনমাস্টার অ্যাপ টিউটোরিয়ালের চতুর্থ পর্ব এটি। আজকের এই পর্বে আমরা শিখব ট্রানজিশন এবং গ্রাফিক্স টুলসের কাজগুলো। সর্বপ্রথম আমি ট্রানজিশন নিয়ে আলোচনা করি। ট্রানজিশন বোঝার জন্য আমাদের সর্বপ্রথম আরও একটি ভিডিও ক্লিপ এখানে অ্যাড করতে হবে। তার জন্য আমরা মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে যাওয়ার পর যে কোনো একটি ভিডিও ক্লিপের উপর আমরা ক্লিক করলে সাথে সাথে আমাদের অন্য একটি ভিডিও কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে নতুন একটি ভিডিও ক্লিপ অ্যাড করার পর আমরা কিন্তু এখানে একটি প্লাস সাইন দেখতে পাচ্ছি। এই প্লাস সাইনের মাধ্যমে আমাদের যে দুটি ক্লিপ রয়েছে সেই দুটি ক্লিপকে একটি ক্লিপে রূপান্তর করেছে। এখন প্রথম ক্লিপ যখন শেষ হবে এবং দ্বিতীয় অর্থাৎ নতুন যে ক্লিপটা রয়েছে সেটা যখন শুরু হবে তার মাঝামাঝিতে এখানে একটি প্রক্রিয়া রয়েছে অর্থাৎ একটি প্রসেস রয়েছে। এই প্রসেসটিকে মূলত ট্রানজিশন বলা হয়। আমি যদি ভিডিওটাকে আবার রান করি তখন দেখতে পারবেন
দুই ভিডিওর মাঝখানে একটি গ্যাপ রয়েছে, অর্থাৎ সময় রয়েছে। একটি ভিডিও থেকে শিফট হয়ে যখন অন্য একটি ভিডিওতে প্রবেশ করছে সেখানে একটি প্রসেস রয়েছে, সেই প্রসেসটাই হচ্ছে ট্রানজিশন। এখন এখানে একটি ডিফল্টভাবে ট্রানজিশন অলরেডি দেওয়া আছে। আমরা যেহেতু প্রিমিয়াম লেভেলের এডিট শিখছি তার জন্য আমাদের এখানে প্রিমিয়াম লেভেলের ট্রানজিশন ব্যবহার করতে হবে। তো ট্রানজিশন ব্যবহার করার জন্য এখান থেকে প্লাস সাইনের উপর একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি। প্রথম অবস্থায় এতগুলো ট্রানজিশন আপনার কাছে নাও থাকতে পারে। তো এই ট্রানজিশনগুলো আমি ডাউনলোড করেছি, আপনারাও ডাউনলোড করতে পারেন। এখানে স্টোর রয়েছে, কর্নারে দেখতে পাচ্ছেন, স্টোরে ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডাউনলোড করতে পারেন। তবে এখানে ম্যাক্সিমাম ট্রানজিশন কিন্তু প্রিমিয়াম টুলস। ওকে, তো প্রিমিয়াম টুলস ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম অ্যাপ্লিকেটা ডাউনলোড করতে হবে। কিভাবে আপনারা কাইনমাস্টার প্রিমিয়াম অ্যাপটি ডাউনলোড করবেন তা নিয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করেছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। ওকে, আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ট্রানজিশন ব্যবহার করব। তো তার জন্য এখানে আমি ট্রানজিশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলা ডিজাইন চলে আসবে, আপনি যেভাবে চান সেভাবে কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। আমি এখান থেকে 6 নাম্বারের এই ডিজাইনটি অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে যখন আমি ক্লিক করেছি তখন কিন্তু আমাদের এখানে একটা স্কেল চলে এসেছে। ওকে, এখানে একটি ট্রানজিশনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাড হয়ে গেল। তো এখান থেকে আমি যদি স্কেলের উপর ক্লিক করে এখানে কমিয়ে দিই, আমি 0.5-এ যদি করে দিই, দেখতে পাচ্ছেন এখানে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু ছোট হয়ে গেল। তার মানে আমাদের যে ট্রানজিশন রয়েছে সেটার স্পিডটা কিন্তু বেড়ে গেল। আমি যদি এখান থেকে এভাবে বাড়িয়ে দিই, 2-তে রেখে দিলাম, এখন যে ট্রানজিশনটা রয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজেই উপলব্ধি করতে পারবেন। এভাবে আপনারা চাইলে আপনাদের ভিডিও অনুযায়ী প্রয়োজনীয় যে কোনো ট্রানজিশন ব্যবহার করে আপনাদের ভিডিওর সৌন্দর্য বর্ধন করতে পারেন। আশা করি আপনারা ট্রানজিশন সম্পর্কে বুঝতে পেরেছেন। গ্রাফিক্স সম্পর্কে বোঝানোর জন্য আমাকে আরও একটি ক্লিপ এখান থেকে অ্যাড করতে হবে। ওকে, আমি আরও একটি ভিডিও ক্লিপ এখান থেকে অ্যাড করে নিয়েছি। এখন আমরা গ্রাফিক্স অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম ভিডিওকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসলে এখান থেকে আমরা ক্লিপ গ্রাফিক্স নামে এই অপশনটি পেয়ে যাব। এখানে আমরা ট্যাপ করব। ক্লিপ গ্রাফিক্সের উপর ক্লিক করলে আপনারা অসংখ্য এখান থেকে গ্রাফিক্স টুলস পেয়ে যাবেন। তো আমি সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য সোশ্যাল লাইক নামে এই টুলসটা আমি ব্যবহার করছি, এখানে আমি অ্যাপ্লাই করে দিলাম। এখন আপনারা ইজিলি বুঝতে পারবেন গ্রাফিক্স টুলসের কাজ কি। অর্থাৎ রেডিমেড টেমপ্লেট দেয়া থাকবে, সেখান থেকে আমাদের ভিডিও ক্লিপটা তাদের প্রসেস অনুযায়ী তারা নিয়ে নেবে। ওকে, তো ট্রানজিশনের মাধ্যমে মূলত আমরা চাইলে এভাবে সাবস্ক্রাইব বাটন ইউজ করতে পারি, কিংবা আপনারা একটা জিনিস সেখান থেকে লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে আমি যখন একটি টুলস থেকে আরও একটি টুলসে যাচ্ছি তখন কিন্তু আমি নাম অ্যাপ্লাই করছি। সেই কাজটা কিন্তু আমি এখান থেকেই করছি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি টুলস ব্যবহার করেছি। এখান থেকে আমি চাইলে যে কোনো একটি লেখা লিখে দিতে পারি। তো এই জিনিসটা কিন্তু এখানে শো হবে। তো দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু গ্রাফিক টুলসগুলো কাজ করা হয়ে থাকে, এখানে বোঝার কিছুই নেই। আপনারা একটি একটি করে এখান থেকে অ্যাপ্লাই করে দেখবেন। আশা করি আপনারা ট্রানজিশন এবং গ্রাফিক্স সম্পর্কে বুঝতে পেরেছেন। আগামী পর্বে আমরা শিখব লেয়ার টুলসের সেটিংস সম্পর্কে। জিরো টু প্রো ইন কাইনমাস্টার অ্যাপ টিউটোরিয়ালের পঞ্চম পর্ব এটি। আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণটি হচ্ছে আপনারা যারা প্রথম থেকে আজকের পর্ব সহ 5টি পর্ব দেখবেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনারা এন্ট্রি লেভেলের ভিডিও এডিট করতে পারবেন। তৃতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম লেয়ার টুলস সম্পর্কে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব লেয়ার টুলসের সেটিংস সম্পর্কে। যেহেতু আজকের পর্বে আমরা লেয়ার টুলসের সেটিংস সম্পর্কে আলোচনা করব, তাই আমরা লেয়ার টুলসে ক্লিক করে যে কোনো একটি ইমেজ কিংবা যে কোনো একটি ভিডিও আমরা এখান থেকে অ্যাড করে নিব। সিম্পলি আমি আমার চ্যানেলের লোগোটি এখান থেকে নিয়ে নিলাম। ওকে, তো এই লোগোটি সিলেক্ট করা অবস্থায়, অর্থাৎ এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে অনেকগুলো সেটিংস টুলস দেখতে পাচ্ছি। মূলত আজকে এই সেটিংস টুলস সম্পর্কে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম যে টুলসটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে রিপ্লেস। আমি যদি চাই এই লোগোটি ডিলিট না করে এই পরিবর্তে আরও একটি লোগো আমরা অ্যাড করব এই জায়গায়, তাহলে আমরা রিপ্লেস টুলসের উপর ক্লিক করব। এরপর আমরা যেটাকে অ্যাড করতে চাই সেটাকে সিলেক্ট করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার আগে যে লোগোটি ছিল সেটি পরিবর্তিত হয়ে নতুন একটি লোগো আমরা অ্যাড করে নিয়েছি। এভাবে রিপ্লেস টুলসের মাধ্যমে আপনারা যে কোনো কিছু স্থানান্তর করতে পারেন। এরপর রয়েছে ট্রিম অ্যান্ড স্প্লিট। এটি সম্পর্কে আমরা অলরেডি জানি, অপ্রয়োজনীয় অংশ কাট করতে এই টুলসটি ব্যবহার করা হয়। এরপর রয়েছে স্প্লিট স্ক্রিন। এটির কাজ বোঝানোর জন্য আমাকে সর্বপ্রথম এটির উপর ক্লিক করতে হবে।
ক্লিক করার পর এখানে যদি আমি এখান থেকে ফুল স্ক্রিন করে দিই তাহলে কিন্তু দেখতে পারবেন আমার যে লেয়ারের লোগোটি ছিল সেটি ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন যদি আমি বটম কর্নারে চাই সেটাও করতে পারি, টপ চাইলে টপে করতে পারি, লেফট রাইট এখানে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে অফ করে দিচ্ছি। ওকে, এরপর রয়েছে আমাদের ইন অ্যানিমেশনের কাজটা কি, আমি যেখানে লোগো অ্যাড করেছি লোগোটি কিন্তু সরাসরি আমাদের ভিডিওর মধ্যে প্রবেশ করছে। ঠিক আছে, এখানে যদি একটি অ্যানিমেশন থাকতো তাহলে জিনিসটা দেখতে একটু সুন্দর দেখাতো। তো আমি যদি এখানে ইন অ্যানিমেশন দিতে চাই তাহলে এখান থেকে ক্লিক করব, অর্থাৎ লেয়ারের উপর ক্লিক করব, দেন এখান থেকে ইন অ্যানিমেশন সিলেক্ট করব। এরপরে এখানে অসংখ্য অ্যানিমেশন রয়েছে, আমি এখান থেকে শেষের অ্যানিমেশনটা অ্যাপ্লাই করছি। এখানে স্কেল দেখতে পাচ্ছেন, আপনি যদি এখান থেকে দরে কমিয়ে দেন তাহলে কিন্তু আমাদের যে অ্যানিমেশনটা রয়েছে সেটা কিন্তু খুব দ্রুত ভিডিওতে চলে আসবে। আমি যদি চাই একটু স্লোলি আসুক তাহলে আমি এখান থেকে বাড়িয়ে দিব। এখন কিন্তু খুব স্লোলি আমাদের লোগোটি রয়েছে সেটা কিন্তু প্রবেশ করছে। এরপরে যে অ্যানিমেশনটা রয়েছে সেটা হচ্ছে ওভারঅল অ্যানিমেশন। আমার এই লেয়ারটা যতক্ষণ থাকবে ততক্ষণ যদি আমি একটি অ্যানিমেশন ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে সেটি করার জন্য আমাকে ওভারঅল অ্যানিমেশনে ক্লিক করতে হবে। ওকে, আমি এখান থেকে রিং অ্যানিমেশনটা সিলেক্ট করে দিচ্ছি। এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা রান করে দেখাই তখন দেখতে পারবেন আমার লেয়ারটি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই অ্যানিমেশনটা চলতে থাকবে। এরপরে যে অ্যানিমেশনটা রয়েছে সেটা হচ্ছে আউট অ্যানিমেশন। আমরা যেরকম ইন অ্যানিমেশন দিয়েছিলাম এখানে ঠিক একই রকমভাবে আমরা চাইলে এখান থেকে আউট অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে আমরা আউট অ্যানিমেশনের উপর ক্লিক করব, দেন এখান থেকে অনেকগুলা অ্যানিমেশন রয়েছে, আমি এখান থেকে ডাইভার্স এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, দেন এখানে ওয়ানে রেখে সিলেক্ট করে দিলাম। ওকে, এখন যদি আমি ভিডিওটাকে একবার রান করি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার যে লোগোটি রয়েছে সেটা এন্টার করলো এবং খুব সুন্দরভাবে কিন্তু এক্সিট হয়ে গেল। এরপরে যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে ক্রপিং। ওকে, ক্রপিংয়ে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে আমাদের যে লোগোটি রয়েছে সেটাকে ক্রপ করতে পারি। ওকে, তো এখানে মজার একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আমার যে লোগোটি দেখতে পাচ্ছেন ভিতরের দিকে দেখতে পাচ্ছেন সার্কেল, পাশের দিকে দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার। ওকে, আমি যদি পাশের এই জিনিসটাও কিন্তু সার্কেল করতে পারি, তো সেটি করার জন্য মার্কসের এইটাকে আমরা অন করে দিব, সেই পেয়ে যাব, দেন এখান থেকে সার্কেল সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছেন এখানে সার্কেল হয়ে গেল। এখানে আরও অসংখ্য কিন্তু সার্কেল রয়েছে, খুব সুন্দর শেপের সার্কেল রয়েছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে আপনার রোটেট অ্যান্ড মিররিং। ওকে, তো এই জিনিসটা কাজটা হচ্ছে আপনার যে ইমেজটা থাকবে সেটাকে রোটেট করা আর মিররিং করা। আমি এখানে ক্লিক করলাম, এরপর আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু উল্টে গিয়েছে। ঠিক আছে, সেটাকে আমি সোজা করে দিলাম। এরপর চাইলে আমরা এখান থেকে রোটেটও করতে পারি। এটার কাজ সিম্পল, এটা আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। এরপরে আমরা তিনটি অ্যাডভান্স লেভেলের সেটিংস এখানে দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট এবং শেষে হচ্ছে ক্রোমা কি। এই তিনটির কাজ কিন্তু আপনার অ্যাডভান্স লেভেলের, তাই এগুলা নিয়ে ইন ডিটেলসে পরবর্তীতে কোনো একটি পর্বে আমরা আলোচনা করব। এগুলা ছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে অপাসিটিতে ক্লিক করে আমরা চাইলে আমাদের যে ইমেজটা রয়েছে সেটার অপাসিটিটা বাড়াতে পারি এবং কমাতে পারি। এরপর রয়েছে ব্লেন্ডিংয়ে যখন ক্লিক করব, ওভারলেতে যখন ক্লিক করে দিব তখন দেখতে পারবেন এটির যে কালারটা রয়েছে সেটা কিন্তু ওভারলে হয়ে যাবে। স্ক্রিন রয়েছে, সফট লাইট, হার্ড লাইট, এখানে অনেক কিছু রয়েছে, আপনারা একটি একটি করে প্রয়োজন অনুসারে এখান থেকে ব্যবহার করতে পারেন। ওকে, আমি এখান থেকে নর্মাল রেখে দিচ্ছি। তো ইমেজ লেয়ারের উপর ক্লিক করলে আমরা এইগুলো সেটিংস পাবো। এখন যদি আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করি তখন কিন্তু আমরা আরও অসংখ্য সেটিংস দেখতে পারবো। ঠিক আছে, তো নতুন নতুন যে সেটিংসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করি। তো এখানে একটি সর্বপ্রথম নতুন একটি অপশন রয়েছে সেটা হচ্ছে স্লিপে যখন ক্লিক করবেন আপনারা চাইলে এখান থেকে ভিডিওর স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট অ্যাডজাস্ট করতে পারেন। এখানে ধরে আপনি এভাবে টেনে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি কাট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার এই ভিডিওটা ছিল অনেক লম্বা, তাই তো। তো এখন আমি যদি চাই ভিডিওটাকে কাট না করে এখান থেকে ধরে নিয়ে আসতে, অর্থাৎ এই অংশ এখানের অংশটা আমি যদি এখানে নিয়ে আসতে চাই এভাবে টান দিলে চলে আসবে। ওকে, এটাই হচ্ছে আপনার স্লিপ টুলসের কাজ। এরপরে যে টুলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিক্সার সম্পর্কে অলরেডি আমরা দ্বিতীয় পর্বে অডিও সেক্টরে আলোচনা করেছিলাম।
দেন যে টুলসটা আসছে সেটা হচ্ছে স্পিডের মাধ্যমে আপনার যে ভিডিওর স্পিডটা রয়েছে সেটা কিন্তু বাড়াতে পারেন আবার কমাতে পারেন, অর্থাৎ স্লোমো ভিডিও এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো তার জন্য স্পিডের উপর ক্লিক করবেন। দেন আমি যদি এখান থেকে কমিয়ে দিই তাহলে কিন্তু আমার ভিডিওটা স্লোমো হয়ে যাবে। আমি যদি এখন ভিডিওটাকে একটু রান করি, দেখতে পাচ্ছেন খুব স্লোলি কিন্তু এই ভিডিওটা কাজ করছে। ওকে, তো আমি যদি এটার উপর ক্লিক করে স্পিডে গিয়ে আবার যদি এখান থেকে বাড়িয়ে দিই স্পিড, তাহলে দেখতে পারবেন খুব দ্রুত আমার ভিডিওটি চলবে। আমি এখান থেকে রান করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব দ্রুত কিন্তু ভিডিওটা রান হচ্ছে। এরপরে যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে রিভার্সের মাধ্যমে আমার ভিডিওটা যে শুরু থেকে শুরু হয়েছিল সেটাকে উল্টোভাবে উপস্থাপন করতে পারি। অর্থাৎ আমি যদি রিভার্স করে দিই এখান থেকে, অর্থাৎ উল্টো থেকে আমার ভিডিওটা শুরুর দিকে যাবে। তো আমাদের অনেক সময় রিভার্সের প্রয়োজন পড়ে, রিভার্সে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি সেটা রিভার্স করে নিচ্ছে, অর্থাৎ শুরু থেকে শুরু না হয়ে ভিডিওটা শেষ অংশটা স্টার্ট পয়েন্টে চলে আসবে। এরপরে আমরা স্প্লিট স্ক্রিন এখানেও দেখতে পাচ্ছি। এখন আপনারা খুবই ইজিলি বুঝতে পারবেন স্প্লিট স্ক্রিনের কাজটা কি। আমরা যখন ক্লিক করব ফুল ডিসপ্লেতে করে দিব, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেল। এরপর আমরা এখানেও কিন্তু ক্রপিং অপশনটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা চাইলে আমাদের ভিডিওটা ক্রপ করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা ক্রপ হচ্ছে। এরপর এখানেও কিন্তু আমাদের রোটেট রয়েছে, রোটেটে যখন আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু সম্পূর্ণ রোটেট হয়ে গেল। এখানে ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, ক্রোমা কি, এগুলো নিয়ে আমি পরবর্তীতে ইন ডিটেলসে ভিডিও তৈরি করব, তো এগুলো আপাতত এখানে থাক। বাকি যে টুলস রয়েছে তার মধ্যে একটি টুলস হচ্ছে এক্সট্রাক্ট অডিও। এক্সট্রাক্ট অডিওর মাধ্যমে আমরা যদি চাই আমাদের ভিডিওর যে অডিওটা রয়েছে সেটাকে ভিডিও থেকে আলাদা করতে, সেই কাজটি করতে পারি। আমরা যখন এক্সট্রাক্ট অডিওর উপর ক্লিক করব তখন এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ভিডিও থেকে যে অডিওটা রয়েছে সেটা কিন্তু আমার এক্সট্রাক্ট হয়ে গেল কিংবা আলাদা হয়ে গেল। এরপরে একদম শেষে যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সকোড জিনিসটা হচ্ছে আমার মেন ভিডিওটা যদি 1080p হয়ে থাকে এবং লেয়ারটি যদি 4K হয়ে থাকে, সেক্ষেত্রে আমার এই ভিডিওর সাথে কিন্তু এই ভিডিওটা অ্যাডজাস্ট হবে না। অ্যাডজাস্ট করার জন্য লেয়ারের উপর ক্লিক করে আমাকে ট্রান্সকোডে ক্লিক করে এখান থেকে 1080p অথবা 720p এই ধরনের জায়গায় রেখে এখান থেকে ট্রান্সকোড করতে হবে। ট্রান্সকোড করলে আমাদের যে ভিডিওটা রয়েছে মেন ভিডিওর সাথে লেয়ারের ভিডিওটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আশা করি ভিডিওতে দেখানো প্রত্যেকটি অপশন আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর পরবর্তীতে ইউটিউব ভিডিও কিভাবে তৈরি করতে হয় তা যদি জানতে চান তাহলে সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।